যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান 90 স্বৈরাচার আন্দোলনের পরে, সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে, দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধি নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে। সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছিল, বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য, এবং হাজার হাজার মিল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, 96 সালে যখন এই যেই স্বৈরাচার 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি বিগত 16 বছর ধরে বাংলাদেশে মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদের সময় প্রতি বছর $16 বিলিয়ন করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো। এই স্বৈরাচারের দল যখন 96 সালে ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে তারা বাংলাদেশে দুর্নীতির শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন দেশনেত্রী খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেন এবং 2005 সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে